ভেঙে পড়েছে, বোঝেন যে নিজেরাই তো বোঝেন যে নিজের ভাই চলে গেলে, জোরের ভাই চলে গেলে কি হয়। আমাদের কথা বলার মতো ওরকম মন মানসিকতা এখন নেই, কি বলবো, তারপরও বলতে হয়। আইসেন, আপনারা আসছেন। আমার ভাইয়ের দুইটা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে একটা ছেলে। ওদের বয়স একেবারে কম, ওদের জন্য কিছুই রেখা যায় নাই। আমার ভাই কিছুই রেখা দিতে পারে নাই। আমার ভাই শূন্য হাতে বিয়ে করেছিল, একদম শূন্য হাতে বিয়ে করছে কিছু, তারপরে যাই টুকটাক কর্ম করছেন, খাইয়ে দেয়ারে বাসা ভাড়া, ঢাকার শহরে বাসা ভাড়া দেওয়া কী থাকে একটা মানুষের। নিজে কর্ম করে খায়, নিজেকে আগত খাইটা খাইয়া কিছু থাকে না, কিছুই করে খেয়ে যেতে পারে নাই। যাই হোক, এখন আমার ভাইয়ের এই বাতিজি এবং এর ওয়াইফ, আমরা যাই হোক যেভাবে আমরা আছি দুনিয়াতে একটা কিছু করে খাইতে পারবো, এখন তো এত তো কিছু করার মতো নাই। এরা যে আগামীকালকে কী খাবে তাদের ঘরে তো সেটাও নাই। কয়েকবারই বলছি, অনেকটা মিডিয়ায় আসছিল, অনেকজনের কাছে অনেক কথা বলেছি। আমাদের বলা এক কথা বলছি, আমার বলার মতো এখন কোনো ভাষা আমার কাছে নাই। তারপর সরকারের কাছে, আপনাদের কাছে, মিডিয়ার কাছে, রেলওয়ের কাছে, সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমার ভাই বাতিজি আর ওয়াইফ, এরা যেন ভালোভাবে থাকতে পারে, চলতে পারে, এরকম একটা ব্যবস্থা সরকার এবং রেলওয়ে জানি এরা করে দেয়। এখন তো আর ভাই তার পাবো না, আমি এখন যদি মামলা করি ভাই পাবো না, এরা নিয়ে আন্দোলন করতে পারবো, বাইরে পাবো না। কিন্তু এখন যারা আছে দুনিয়াতে, এগর তো বাঁচিয়ে রাখতে হইব। এরাদেরকে খাওয়ায় পরে বাঁচিয়ে রাখার মতো কিছু যেন যদি এরা একটা অনুদান দিয়ে যদি করে দেয়, তাই এটাই অনেক কিছু। ছেলে মেয়ে দুইটার লেখাপড়া এখন মধ্যে কিছু না, মাত্র হবে 3 বছর 4 বছর বয়স। আর সরকারের গাফলতি, রেলের গাফলতি, এই যে এরকম কত আবুগালাম আরও মরবে যদি এগুলা এই রক্ষণাবেক্ষণ না করে, এগুলা যদি এরা গাফলতি করে, এরা তো এটা পুরোপুরি এরা কিছু কেয়ারই নিচ্ছে না। 2024 সালে একটা ঘটনা ঘটছে, আবার এই যে এখন তখন এখন কিছু হয়নি, এখন মারা গেছে। এখন তো আমার ভাই চলে গেছে, তখন তারা মনে করছে এরকমই যাবে, কারোর কাছে লাগবো না, কারোর কাছে পড়বো না, কেউ মারা যাবে না, এমনটা হয় বা হয়তো আমার ভাই গেছে, আমি জানি আমার যন্ত্রণাটা কী, তাদের তো কিছু যায় নাই। তারা 5 লাখ টাকা অনুদান একটা দিচ্ছে, এই হেডলাইনে দিয়ে যে 5 লাখ টাকা দিব, চাকরি দিব, এখন শেষ, দায়িত্ব শেষ। কিন্তু আমার দায়িত্বটা কোথায় যে বাঁচবে? আমার বাইরে উল্লুপিটি করে মানুষ করছে, ছোটোর থেকে বড় করছি। লাস্ট কথা হয়েছে 4 দিন আগে, ভাইয়ের সাথে দেখা করবো, ভাই যাবো, ভাইয়ের সাথে দেখা করবো, কথা বলবো, আসেন। আরও অনেক কথা হয়েছে, ভাইয়ের সাথে ভালো কথা হয়েছে। ভাই দেশে আসবো, ইলিশ মাছ কিনবো, বড় মাছ কিনতে গেছে, ভাই বড় মাছ নিয়ে যাবো ভাইয়ের জন্য, সেই সুযোগ আর হয় নাই। 2 দিন পরে ভাই চলে গেছে। কে বসবে? তারা তো দিয়েছে, হেডলাইনে দিয়ে দিয়েছে 5 লাখ টাকা দেব, একজনের চাকরি দিব, শেষ, দায়িত্ব শেষ। আমার দায়িত্ব তো শেষ হয় নাই। আমি যতদিন বেঁচে থাকি ততদিন তো আমার দায়িত্ব থেকে যাইব। ভাই 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা দিব আমার বাইরে দেখবেন, 1 কোটি টাকা আমি যেমনি ভিক্ষা করে না দিব আমার বাইরে এনে দেখ পারবেন আপনারা আমার বাইরে না দিতে? এই সন্তানের বাবারা না দিতে? আর কত লোক মরবে, আর কত আবু কালাম মরবে এভাবে? এই প্রশ্নটা আমার সারা বিশ্বের, আমার বাংলাদেশে 22 কোটি লোক আছে, হিন্দু মুসলিম মিলে 22 কোটি লোক আছে বাংলাদেশের। এই লোকের কাছে আমার আবেদন, এখন আমার পক্ষ থেকে আমার ভাই বোনের আমি দুঃখ আমি দেই নেই, আমার পাই নেই, বলতে পারি, কিন্তু আমার ভাই যত দুঃখেই থাকুক, যত কষ্টে থাকছে, কখনো হাসি ছাড়া কথা বলে নাই। আপনারা দেখেন, ফেসবুকে দেখেন, যারা কারোর সাথে কখনো হাসি ছাড়া কথা বলে নাই। আমার ভাইয়ের মুখে হাসি ছিল সব সময়।